তার, মানে যার যত বেশি শক্তি। নাজমুল হক ভাই বলেছিলেন যে ডিসি সাহেব বলছে সে জামাতের লোক। তো ভাইয়ের কথা কি বলবো, আমার এলাকার ডিসি এখনো বহাল। তার বিষয়ে আমি কমপ্লেন দিয়েছিলাম সালেউদ্দিন সাহেব সহ রেজওয়ানা আপা সহ উপদেষ্টাদেরকে রোজার ঈদের সময়, যে তিনি বলছেন যে করলাম না চাকরি, বিএনপি ক্ষমতায় আসবে, রাজনীতি করবো। তো আমি বললাম তাহলে ভাই আপনার যদি এই উপলব্ধি হয় আপনি এখনই আল্লাহর রাস্তায় চাকরি ছাইড়া দেন, কারণ এই অভ্যুত্থানের পরে এখন আবার প্রশাসনের বিহেভিয়ার এরকম হবে এইটা আমরা প্রত্যাশা করি না। তো প্রশাসনের কোনো চরিত্রের পরিবর্তন হয় নাই। আজকের যে আলোচনা, যে গণ অভ্যুত্থানের প্রত্যাশা, বাবলু ভাই সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ, এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিল, আমরা গ্রেপ্তার হয়েছিলাম। সাকিব ভাইরা কত লাঞ্ছিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। আমরা এই বিদ্যমান ব্যবস্থার পরিবর্তনের কথা বলে লড়াই করে মানুষকে সংগঠিত করে আহ্বান করেছিলাম। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, 11 মাসেও ডক্টর ইউনূসের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, এই উপদেষ্টা পরিষদের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, শুধুমাত্র বিএনপি জামাতকে প্রশাসনের বিভিন্ন পদে পুনর্বহাল ছাড়া আর কোনো কার্যকর পরিবর্তন হয় নাই গত 11 মাসে। এইটা তো আমাদের প্রত্যাশা ছিল না। আজকে হসপিটালগুলোতে যান, ঢাকা মেডিকেল সহ জেলা হসপিটালগুলোতে আগের চেয়ে মানুষের সেবা পেতে চিকিৎসার ব্যবস্থার পরিবর্তন হয়েছে। ভূমি অফিস, ইউনো অফিস, ডিসি অফিস, এসপি অফিস কোনো পরিবর্তন হয়েছে? রাজনৈতিক নেতা যাদের ক্ষমতা আছে, সংগঠন আছে, তাদের কথাই চলতেছে। এই ব্যবস্থার তো আমরা পরিবর্তন চেয়েছিলাম। তো যেই কারণে আজকের যে গণতান্ত্রিক উত্তরণের পথের কথা বলা হচ্ছে, আগামীতে নির্বাচন হবে, আমি মনে করি এখন যে যতটুকু পারি আমরা যে অনেকদিন ধরে একটা ভারসাম্যপূর্ণ সংসদের কথা বলছি, প্রধানমন্ত্রীর স্বৈরতান্ত্রিক এককেন্দ্রিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের ৭০ নম্বর অনুচ্ছেদের সংশোধন সহ বিভিন্ন পরিবর্তনের কথা বলছি, আজকে সময় এসেছে এই পরিবর্তন বাস্তবায়নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার। আমরা দেখতে পাচ্ছি ঐক্যমত্য কমিশনের যে আলোচনা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে, তাদেরও কার্যত ভূমিকা নাই। তারা গা ছাড়া ভাব, লাগাম ছাড়া ভাব ছেড়ে দিচ্ছে হাউজে, ঐক্যমত্য তৈরি হচ্ছে না। কিন্তু কিছু কিছু মৌলিক সংস্কার প্রশ্নে আমাদেরকে একটা ঐক্যমতে পৌঁছাতে হবে। তার মধ্যে সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। আমি মনে করি এটাও যদি কিছুটা করা হয়, অন্তত কিছু ডিসেন্ট ভয়েস পার্লামেন্টে থাকবে। না হলে তো ওই পার্লামেন্ট আগের মতো হবে, প্রশাসন যেমনি ভাবে হচ্ছে। সর্বশেষ আমি যে কথাটি বলে শেষ করব, যে এইখানে যারা আছেন তাদের প্রত্যেকে সামাজিক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। আমি বলবো আপনারা ডক্টর ইউনূসের সাথে বসেন, সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে এখনো বসে তাদেরকে স্মরণ করিয়ে দেন, জাতি যে এক বুক আশা নিয়ে তাদের প্রতি একটা আনন্দ ভালোবাসা নিয়ে অভ্যুত্থানের পরে তাদেরকে দায়িত্ব দিয়েছিল। 11 মাসে যদি আপনি বলেন যে 10-এর মধ্যে তাদেরকে কত দিবেন, আমি 4-5 দেব তাদেরকে। 4-5 দিলেও কষ্ট হয়, তারা ওইভাবে উত্তরণ ঘটাতে পারেন নাই। কাজে আপনাদের সংযোগ আছে, নেটওয়ার্ক আছে, অ্যাক্সেস আছে, এখনো সরকারের সাথে কথা বলে অন্তত যেই যেই জায়গাগুলোতে পরিবর্তনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি